ধারাপাতের আজ উপস্থাপন আধুনিক বাংলা সাহিত্যের ধারা, সেখান থেকে বাংলা নাটক ও যাত্রার ধারার কয়েকটি প্রশ্ন। এটি ক্লাস 11 সেকেন্ড সেমের পাঠ্য। পশ্চিমবঙ্গ সরকার একাদশের সেকেন্ড সেমে যে সাহিত্যের দিকটা রয়েছে, সেখানে যেটা বাংলা নাটক আর যাত্রার ধারা, সেখান থেকে একটা ভিডিও আমার অলরেডি রয়েছে, তার লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো। আজকে হচ্ছে দ্বিতীয় পার্ট। যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল, তাই আলাদা করে দুটো পার্টে করলাম। যাবতীয় বিষয়বস্তু তথ্য তুলে দেওয়ার জন্য ভিডিও অনেক বড় হয়ে যায়, তাই ছোট করে করার চেষ্টা করেছি। আজ বাংলা নাটক ও যাত্রার ধারার সেকেন্ড পার্ট, ফার্স্ট পার্টের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। শুরু করলাম। নাট্যকার উৎপল দত্তের নাট্য প্রতিভার বর্ণনা দাও। নট ও নাট্যকার উৎপল দত্ত ছাত্রাবস্থায় দি অ্যামেচার শেক্সপিয়রিজম নামে একটি থিয়েটার দলের সদস্য ছিলেন। পরবর্তীকালে এই দলের নাম হয় লিটল থিয়েটার গ্রুপ। উৎপল দত্ত প্রথম দিকে ইংরাজি নাটকের প্রযোজনা এবং অভিনয়ের সঙ্গে যুক্ত থাকলেও পরে তিনি গণনাট্য সংঘে যোগ দেন। উৎপল দত্ত একদিকে যেমন বিদেশি নাটকের অনুবাদ করেছেন, অন্যদিকে তেমনই মৌলিক নাটকও রচনা করেছেন। ম্যাকবেথ, ওথেলো, জুলিয়াস সিজার প্রভৃতি তার অনুবাদ করা নাটক, অর্থাৎ এগুলো ইংরাজি থেকে তিনি বাংলায় ট্রান্সলেট করেছেন। ছায়ানট, অঙ্গার, টিনের তরোয়াল, ব্যারিকেড, ফেরারি ফৌজ, কল্লোল, নীল, সাদা, লাল ইত্যাদি তার মৌলিক রচনা, এগুলো তিনি লিখেছেন। এইসব নাটকে উৎপীড়িত মানুষের যন্ত্রণা এবং প্রতিবাদ ধ্বনিত হয়েছে। বিহারের ধানবাদ অঞ্চলের কয়লাখনি দুর্ঘটনাকে অবলম্বন করে লেখা অঙ্গার নাটক, 1930 খ্রিস্টাব্দে বিপ্লবী আন্দোলনের পটভূমিতে লেখা ফেরারি ফৌজ, 1946 খ্রিস্টাব্দে নৌবিদ্রোহের পটভূমিতে লেখা কল্লোল নাটক উৎপল দত্তকে বাংলা নাটকে চিরস্থায়ী জায়গা দিয়েছে। তার টিনের তরোয়াল নাটকে 19 শতকের আরামপ্রিয় বাবুদের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিফলিত হয়েছে। উৎপল দত্ত নাটককে শুধু শিল্পরূপে দেখেননি, নাটক তার কাছে হয়ে উঠেছিল আন্দোলনের, প্রতিবাদের ও প্রতিরোধের অন্যতম হাতিয়ার। নেক্সট হচ্ছে গণনাট্য আন্দোলনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। প্রথম বিশ্বযুদ্ধের পরে বিশ্বজোড়া আর্থিক মন্দার ফলে চারিদিকে শুরু হয় অরাজকতা। এই সুযোগে ইউরোপের বিভিন্ন দেশে শুরু হয় স্বৈরাচারী ফ্যাসিস্ট সাম্রাজ্যবাদ। র্যালফ ফক্সের মতো অনেক বিশ্ববরেণ্য ব্যক্তি এইসব ফ্যাসিস্ট শক্তির হাতে নিহত হন। এই পর্যায়ে ভারতে গণনাট্য সংঘ বা গণনাট্য আন্দোলনের জন্ম। কমিউনিস্ট পার্টির সাংস্কৃতিক মঞ্চ হিসাবে প্রতিষ্ঠিত গণনাট্য সংঘ যে আদর্শগুলি মান্য করত, সেগুলো হলো: 1. নাটকগুলোতে থাকবে বাস্তব সমস্যার রূপায়ণ ও জনগণের সম্মিলিত প্রতিবাদ। 2. ব্যক্তি এইসব নাটকের শ্রেণীকে প্রতিনিধিত্ব করে, একটা শ্রেণীর প্রতিনিধি হয় ব্যক্তি। 3. শিল্পীর উদ্দেশ্য হবে জনগণের সমস্যার মূল কারণ খুঁজে বার করে পরিবর্তনের উপায় সম্পর্কে তাদের সচেতন করিয়ে দেওয়া। আর 4. সাধারণ মানুষের হৃদয়কে স্পর্শ করার জন্য নাটকে থাকবে লোকসঙ্গীত বা লোক উৎসবের ঘটনা। নেক্সট প্রশ্ন হচ্ছে 18 শতকের শেষ থেকে 19 শতক পর্যন্ত বাংলা যাত্রা পালার ইতিহাস বর্ণনা করো। এটা হচ্ছে বাংলা নাটক এবং যাত্রার ধারা। তো এখানে যাত্রা থেকে আমি একটাই প্রশ্ন দিয়েছি। বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদে বুদ্ধ নাটক বিস্মা হই পদে যে নাট্যরীতির উল্লেখ আছে তা যাত্রারই সমধর্মী। আদি মধ্যযুগের একমাত্র নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে 3টি চরিত্রের উক্তি প্রত্যুক্তিতেও যাত্রার আঙ্গিক লক্ষ্য করা যায়। চৈতন্যদেবের আবির্ভাবের পর বাংলাদেশ জুড়ে কৃষ্ণযাত্রা ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। রাজেন্দ্রলাল মিত্রের বক্তব্য থেকে জানা যায়, শিশুরাম অধিকারী এবং তার 2 শিষ্য শ্রীদাম এবং সুবলের চেষ্টায় যাত্রার সুদিন এসেছিল। এই সময় বাংলাদেশে কৃষ্ণযাত্রার পাশাপাশি লোকপ্রিয় হয়ে উঠতে থাকে ভারতচন্দ্রের সৃষ্টি অবলম্বনে বিদ্যাসুন্দর যাত্রাপালা। গোবিন্দ অধিকারীর হাতে যাত্রা আবার তার পূর্ব জৌলস ফিরে পেতে শুরু করে। নতুন রুচির সঙ্গে সঙ্গতি রেখে তিনি যাত্রাপালায় অঙ্ক ভাগ করতেন, অঙ্ক হচ্ছে সিন, কিন্তু দৃশ্যভাগ করলেন না। এরপর কৃষ্ণকমল গোস্বামী
ভক্তিরস প্রসারের উদ্দেশ্যে কৃষ্ণ যাত্রাকে নতুন মাত্রা দিলেন। পরবর্তীকালে বিদ্যাসুন্দর যাত্রাপালাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেন গোপাল চন্দ্র দাস, যিনি গোপাল উড়ে নামে সর্বাধিক জনপ্রিয়। এই সময় কয়েকজন উল্লেখযোগ্য যাত্রা বিশারদ ব্যক্তি হলেন বকু মিয়া, সাদের মিয়া, ঝরুদাস অধিকারী, হরিনাথ মজুমদার প্রমুখ। পরবর্তী সময় মতিলাল রায় যাত্রাকে অশ্লীলতা বা নিম্নরুচির হাত থেকে উদ্ধার করে লোকশিক্ষার বাহন হিসাবে কাজে লাগিয়েছিলেন। তো এটা হলো গোটাটা আধুনিক বাংলা সাহিত্যের ধারায় বাংলা নাটক ও যাত্রার ধারার একটা সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টটা আমার অলরেডি আছে, তোমরা দেখে নিও, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। এটা ক্লাস 11 সেকেন্ড সেমের পাঠ্য, সাহিত্যের দিকের প্রশ্ন। তো ভালো করে পড়ে নিও, উত্তরগুলো দেখে নিও। সবকটা উত্তরই তোমাদের কাজে লাগবে বলে তৈরি করা। কাজে লাগলে আমার ভালো লাগবে, তোমাদের ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো এবং ধারাপাতকে সাবস্ক্রাইব করো।